ভালো লাগছে। এখন কোনারক মন্দিরের দিকে ভেতর দিকে ঢুকছি, এই দেখতে পাচ্ছ সকাল। বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমরা রেডি সেডি হয়ে গেছি, এই দেখো। আর আমরা যাচ্ছি পুরী। তো আমাদের ব্যাগপ্যাক সবই নেওয়া হয়ে গেছে। আর সন্ধ্যে 6টার সময় বাস ছাড়বে, তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তোমাদের দাদাভাই রেডি, আর যে সোনা পাপা রেডি, আমিও রেডি হয়ে গেছি। সন্ধ্যে 6টায় গাড়ি, এখন ঘড়িতে প্রায় 5টা বেজে গেছে। এখন তো আমরা দুজন মিলে এখানে ইন্টোটা দিয়ে দিলাম, কারণ আমরা যখন পুরী যাবো, যদি কোলাঘাটে বাস থামে তো তোমাদের সঙ্গে সেখানে ডাইরেক্ট কথা বলবো। পুরো ডাইরেক্ট এখন পুরীতে চলে যাচ্ছি আমরা। তো আমরা বেরিয়ে পড়েছি, তোমাদেরকে আগেও বলেছিলাম। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন থাকতে। এবার ব্লগটা আমরা স্টার্ট করছি। আর আমাদের ব্যাগ এখানে রেডি, এই যেখানে ব্যাগ সব কিছু রেডি করে নিয়েছি। তো আমরা এখন পুরীর উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। চলো তোমাদের সাথে থাকো, পাশে থাকো। তো আমরা বাসে চলে এসেছি, এই দেখো বাসে বসে আছি। তো দেখতে পাচ্ছি তোমাদের দাদা ভাই, আমি গলাটা একটু ধরে গেছি। আর সোনা পাপা এখানে দুষ্টুমি করেই যাচ্ছে। এখনো বাস ছাড়বে। 8টার সময় বাস ছাড়বে, 6টার সময় চলেছি। বাসে এখনো কেউ নেই, যাবে অল্প কিছু লোক বসে আছে বাসের মধ্যে, এখনো বেশি কেউ লোক আসেনি। আমরা অপেক্ষা করছি বাস ছাড়ার জন্য। দেখি কখন বাস ছাড়ে, 8টা নাগাদ ছাড়বে। আমরা আমাদের সিট পেয়ে গেছি, আমরা চলে যাবো পুরীর উদ্দেশ্যে। তো সাথে থাকো, দেখতে থাকো। যখন বাস ছাড়বে অবশ্যই তোমাকে আমরা দেখাবো। আমরা এখন বাসের মধ্যে আছি, সব ব্যাগটা তুলে দিয়েছি। দেখো আমরা বসে আছি, আমার মা আর এখানে আছে সোনা পাপা, আমাদের দাদা। কথা বলো। তো এই মাত্র বাসটা ছাড়লো, যাচ্ছি। মাত্রা সরা। হ্যালো বন্ধুরা, তো আমরা একটা জায়গায় এসেছি। এটা কি জায়গা জানো? বেলদা। এটা হচ্ছে বেলদা। বেলদায় চলে এসেছি। আর এখানে মস্ত বড় একটা ধাবা আছে। তো ধাবাটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এত ধাবা, আর প্রত্যেকটা বাস এখানে এসে দাঁড়ায়। তো এখানে এসে অনেক বাস দাঁড়িয়েছে, আমাদের বাসও পিছনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। এই যে এইটা আমাদের বাস, ঠিক আছে। তো বন্ধুরা খুব এনজয় করছি, খুব মজা করছি। খুব প্রথম কেমন লাগছিল, এখন তো খুব ভালো লাগছে, খুব মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। তো যাই হোক, তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর এখন ধাবাতে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছে। এখন 10:30 বাজে, এখানেই বাসটা হোল্ড করেছিল। তো আমরা এবারে পুরো বেরিয়ে যাব, আর বাস দাঁড়াবে না। যেখানে দাঁড়াবো তোমার সঙ্গে আবার দেখা হবে। নিউ পুরীতে যাবো, তো সেখানে অবশ্যই তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো এখন আপাতত এত পর্যন্ত রাত হয়ে গেছে, এখন তোমাদের সঙ্গে পরে দেখা হবে। চলে এসেছে আমাদের দাদা, যাচ্ছে আমাদের সাথে। আচ্ছা সোনা পাপা পিছনে, তাই তো ব্ল্যাক ক্যারেট ছবি তোলাচ্ছি নাকি? পিছনে ব্ল্যাক ক্যারেট ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো সকাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর আমরা এসেছি কোনারক। তো কোনারকে এসেছি, এখানে খাওয়া দাওয়া হবে। ওখানে মন্দির আছে, ঘুরতে যাবো, খাওয়া দাওয়া হবে, হয়ে তারপর সোজা একদম পুরীতে চলে যাবো। আর ওটা হচ্ছে আমার দাদা, কথা বলতে পারে না, তোমরা যেন কিছু মনে করো না। পারে না, ওর সাথে ইশারা করে কথা বলে যে আমার দাদা, এই আমার দাদা। আচ্ছা পাপা এদিকে আসো। এখন কোনারক মন্দিরে এসেছি, এখান থেকে ফের খাওয়া দাওয়া টিফিনটা হবে, তারপর চলে যাবো আমরা পুরীতে। তো কোনারক মন্দিরে আমরা যাব। এখন সবাই বাস থেকে নেমেছি, সবে সকাল 6টা বাজে নেবে, তারপর আমরা মন্দিরের দিকে যাব। তো দেখতে থাকো, মন্দিরে যখন যাবো তোমার হ্যালো বন্ধুরা, তো আমাদের সকাল সকাল ব্রাশ করা হয়ে গেছে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখো আছে সোনা পাপা। ও বলছে দোকানে যাবে, দোকানে কি খাবে আমি জানি না, সামনে দোকান আছে, আরো অনেক আছে এখানে ভেতরে আছে। আমরা দিদিমা বাইরের দিকে আছে, দিদিমা আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, বাসটা দাঁড়িয়ে আছে। তো আমরা একটা জায়গায় এসেছি, এটা হচ্ছে কোনারক মন্দিরে এসেছি। মন্দিরটা দেখাতে পারবো কিনা জানি না, কারণ আমাদের বাসটা ছেড়ে দেবে আর কি। তো যাই হোক, একটুখানি ঘুরছি, দেখতেই পাচ্ছি। দেখো খুব সুন্দর জায়গা, এখানে এত ভালো লাগছে কি বলবো। আর কোন দিক দিয়ে যাচ্ছ তুমি? কোন দিক দিয়ে যাচ্ছি বলতে গেলে, এই যে এক জায়গা দিয়ে ঘুরছো, দেখেছো তোমার দাদা ভাই এক জায়গা দিয়ে ঘুরছে, মনে হয় ওই দিক দিয়ে যেতে হবে। হ্যাঁ, সেই সামনের গেট দিয়ে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা সামনের গেট দিয়ে ঢুকছি, কোনারক মন্দিরের দিকে ভেতর দিকে ঢুকছি। এই দেখতে পাচ্ছ সকালে, এখন ঘড়িতে 8টা বাজে। এখন আমরা এখানে ঢুকছি মন্দিরের মধ্যে। দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুব সুন্দর লাগছে।
এখানে আমরা ঘুরছি, হাই যে সেখানে মন্দির, আর সামনে মন্দির দেখতে পাচ্ছ, আমরা সেখানেই যাব। আমরা এখন কোনারক মন্দিরের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর দেখো কোনারক মন্দিরটা সামনে থেকে দেখা যাচ্ছে, আমরা যাচ্ছি। দেখো সামনে যাব, সামনের দিকে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড় দেখতে পেয়েছো সকালবেলা। এখন সবে 8টা বাজে। অনেকজনদের বাস এসেছে তো তাই জন্য এত ভিড়। হ্যাঁ এখন সবে 8টা বাজে, এখনই এত ভিড়। আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, ওই জন্য দেখিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি চলে যাব। দেখতে থাকো, এখন মন্দিরের দিকে যাচ্ছি। আমরা কোনারক মন্দির থেকে ঘুরে বেরিয়ে যাচ্ছি, কারণ কোনারক মন্দির এখনো গেট খোলেনি। আমরা সকালবেলা গেট খোলেনি, সব গেট খুলতে 10টার মতন বাজবে। ততক্ষণ অপেক্ষা করলে আমাদের বাস থাকবে না। ওখানে আমার টিফিন হয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে পুরীর উদ্দেশ্যে বেরিয়ে যাব। ওই জন্য যতটা পারলাম তোমাদেরকে সামনের দিক থেকে ভিডিও করে দেখালাম। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি কোনারক মন্দিরের কাছ থেকে। এখানে দেখতে পাচ্ছ শ্রাবন্তী আছে, আমি আছি, আর্য আছে। তো আমরা এখন চলে যাচ্ছি আমরা মন্দিরে তো ঢুকতে পেলাম না, কারণ মন্দিরের গেট বন্ধ ছিল। তো এখন 8টা 8:30 বাজে, 10টার দিক করে গেট খুলবে। আমাদের দুর্ভাগ্য যে আমরা ঢুকতে পারলাম না গেটের মধ্যে, কারণ আমাদের বাসটা ওখানে টিফিন সব হয়ে গেছে। আমাদের বাস পুরীর জন্য চলে যাবে, আমাদেরকে ডাকতে এসেছিল। তো তোমাদেরকে পেছন দিক থেকে যতটা পারলাম ভিডিওটা করে দেখালাম। তো আমরা এখন এখান থেকে চলে যাব পুরীতে। তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। পুরী বাস ডিপোতে এখানে বাস আমাদের চলে এসেছে। এখন ঘড়িতে প্রায় 10টা, 10:30 কাছাকাছি বাজে। আমরা এখন বাস ডিপোর কাছে চলে এসেছি। এই যে বাস ডিপো তোমরা দেখতে পাচ্ছ, এখানে বাস সব দাঁড়িয়ে আছে। এই যে এখানে বাস দাঁড়িয়ে আছে। তো এখন আমরা বাসে করে পুরী হোটেল থেকে বাস আসবে। তো আমরা সেই বাসে উঠবো, উঠে চলে যাব পুরীতে। তো হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে আমরা হয়ে বসে পড়েছে। অনেকটা রাত, মানে রাত্রিরে ভালো ঘুমায়নি, জার্নিং করে বাস ডিপোর মধ্যে চলে এসেছে, এখানে বসে আছে। আর এখানে আমার আর্য বাবা বসে আছে, বাস আসার অপেক্ষায়। হোটেল থেকে বাস আসবে, সব বসে আছে। এই দিকে দেখতে পাচ্ছ বাস দাঁড়াচ্ছে, সেখানে দেখাচ্ছি। এখানে আমাদের সব লোকেরা, বাসের লোকেরা বসে আছে। এই যে আমাদের পিছনে যে লাল বাসটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাস। তো হোটেল থেকে বাস এসলে আমরা চলে যাব স্বর্গধারা পুরী, মানে সাগর ধারের ওখানে যে হোটেল আছে ওখানে চলে যাব। তো হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা তো ফাইনালি আমরা পুরীতে চলে এলাম। তো রুমে এসে গেছি, দেখতেই পাচ্ছ। আর রুমটা মানে এই রুমে আমি আর আমার মা, তোমাদের দাদা ভাই আর রাজ্য থাকবো। তো এই রুমে চলে এসেছি। এবার আমরা এখন যাচ্ছি সমুদ্রে। তো তোমরা দেখতে থাকো। তোমাদের দাদা ভাই রেডি, আমিও রেডি, আর রাজ্য সোনা বাবাও রেডি। আজকে আমরা স্নান কেউ করবো না, মানে একটু শান্তি গিয়ে ঘুরে আসবো। যা হবে কাল থেকে সব হবে। তো চলো দেখাই তোমাদেরকে, মানে আমরা যে সমুদ্রটায় যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। না, আমরা এবছরে চলে এসেছি এখন সমুদ্রের ধারে যাচ্ছি। সমুদ্রের ধারে প্রচুর বালি, গরম। এখন ঘড়িতে 1টা বাজে। শ্রাবন্তী যাচ্ছে এখানে, আর্যর জন্যই যাচ্ছি, নাহলে আমরা যেতাম না। আজকে আমার মানে সমুদ্রে নামার কোনো ইচ্ছা নেই, কারণ রাত পাত জেগে ভালো লাগছে না। তো সাগরে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, তো দেখতে পাচ্ছেন দেখো আমার সাগরের ধারে এসেছি। এত আওয়াজ, কিচ্ছু শোনা যাচ্ছে না। জলের খুব আওয়াজ, এখানে কোনো কিছু শোনা যাচ্ছে না। আগের বছর এখানে এসেছিলাম, ফের আমরা চলে এসেছি সমুদ্রের টানে। দেখতেই পাচ্ছ তোমরা এখানে অনেক লোকজন। আজকে আমরা সমুদ্রে নামবো না, তাই তো? কালকে নামবো। আজকে আর্য বায়না করছিল বলে ওকে নিয়ে এসেছি। চলো দেখতে থাকো, তোমাদেরকে পুরো সমুদ্রটা ঘুরে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড়। এখন সবে 1টা বাজে, এত ভিড়। দেখো এখানে আর্য আমাদের খেলতে আরম্ভ করে দিয়েছে, চলে এসেছি। দেখতে পাচ্ছ তোমরা। আজকে আমরা এখানেই পর্যন্তই শেষ করবো, বেশি কিছু বলবো না। আজকে এই পর্যন্তই ঘুরবো, বেশি ঘুরবো না। দেখবো তোমাদেরকে সব দেখাবো, সব। নামবো না বলেছি মানে নামবো না। আজকে আমি নামবো না। শ্রাবন্তী একা নেবে যায়, সেখানে দেখতে পাচ্ছ ওখানে আছে ও। এখানে অনেকে এনজয় করছে। শ্রাবন্তী একা নেবেছে, ভাই সেখানে ঘুরছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে আর্য বাইরে আছে। আমাকে পুরো সমুদ্র যাত্রা দেখাচ্ছি, দেখতে থাকো। ভালো লাগছে? তুমি এনজয় করছো? আজকে আমি তো নামবো না, তুমি একাই নামো। সমুদ্রের জলটা কিরম আসছে দেখো। যাও, দূরের দিকে যাও না একটু।
শ্রাবন্তী দূরের দিকে গেছে, দেখতে থাকো। আর জোয়ার আমি এখানে দাঁড়িয়ে আছি, আর জোয়ার আমি আজকে আমি যাবো না, বলেছি যে কালে যাবো না, কাল নামবো কাল। সেই ঢেউ চলে এসেছে, খুব বড় ঢেউ, সেই প্যান্টটা লাস্টে ভিজেই গেল। দেখ তোমার প্যান্টটা ভিজেই গেল, শ্রাবন্তী ওখানে ভিজেই গেছে, পুরো চান হয়েই গেছে। হ্যাঁ, খালি বালি ভর্তি, দেখতে থাকো তোমরা। আমরা খুব এনজয় করছি পুরীতে, প্রথম দিন আমাদের সমুদ্রে। বড় ঢেউ চলে এসেছিল একটা, খুব বড় ঢেউ। দেখো তোমরা ঢেউটা কেমন আসছে, পুরী দাদা ইয়ে করে দিয়ে এই চলে এলো একটা ঢেউ। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ও উঠবে না, ওকে ছেড়ে দাও, ও উঠবে না। ওর ছোট দিদিমাকে ধরে নিয়ে যাচ্ছিল কিন্তু ও গেল না। এখানে আমরা ভিডিওটা শেষ করছি, কারণ প্রচুর রাত পাত জেগে এসে সেরকম তারা ঘোরাফেরা করা হলো না। সাগরে যতটা পারলাম মানে চান করলাম বলতে গেলে আমি আজকে চান করিনি, কারণ সারা রাত জেগেছি, ঠান্ডার মতন বাসের হাওয়া লেগেছে, যার জন্য বেশি চান পান করলাম না। শ্রাবন্তী টুকটাক চান পান করলো, তোমাদেরকে ঘুরে দেখালাম, সাগরে উঠলো। ওরা এখন এখানে দাঁড়িয়ে আছে, আর্যকে বোঝানোর চেষ্টা করছে। আর্য এখনও যেতে চাইছে না, কারণ এখন ঘড়িতে 2:30 বেজে গেছে, এখন হোটেলে যাবো, খাওয়া দাওয়া করবো, সকালে টিফিন করেছিলাম। তো এখানে ভিডিওটা শেষ করছি, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে তোমাদের আবার নেক্সট ভিডিওতে কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের ভিডিও পার্ট 2।